এদের ব্যাড ট্যাক্স আমাদের ব্যাড ট্যাক্সে চলা টাকা দিয়ে তাদের গাড়ির তেল হয়, ঠিক কিনা বলেন? জনগণের জন্য যদি তারা না খাটে তাহলে তারা আমাদের কোন দিনের কাজে লাগবে? ঠিক নেই। এবার একটু আমাদের নেতার একটু গল্প শুনেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় খলিফা ছিলেন, হযরত ওমর একদিন পিছু নিলেন, কোথায় আবু বকর চলে যায়, কেন আবু বকরকে পাই না। পিছনে পিছনে গিয়ে দেখেন একটা জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে দাঁড়ায় আছে আবু বকর। দরজার মধ্যে নক করেছে, ভিতর থেকে বৃদ্ধা একজন মহিলা খুলে দিয়েছেন। হযরত আবু বকর ঘরের ভিতরে প্রবেশ করলেন, পরের অবস্থা হযরত ওমর জানেন না। খানিকটা সময় পরে আবু বকর বের হয়ে চলে গেছে। ওমর এবার গোপনে গোপনে দরজার কাছে আসলেন, জিজ্ঞাসা করলেন, মা গো, আপনি অন্ধ মানুষ, চোখে দেখেন না, একটু আগে যিনি আসছেন তারে কি আপনি চেনেন? বৃদ্ধা বলেন, না, তারে আমি চিনি না। লোকটা বড় ভালো মানুষ, কাঁধের মধ্যে বহন করে আটা নিয়ে খাবার নিয়ে আমার ঘরের দুয়ারে হাজির হয়ে যায়। আমার ঘরে খাবার গুলো দিয়ে পাকিয়ে দিয়ে তারপরে চলে যায়। হযরত আবু বকর আকাশের দিকে তাকায় চিৎকার করে বললেন, আল্লাহ! আবু বকর বড় কঠিন বানায় দিয়ে গিয়েছে। সামান্য একটা বৃদ্ধা মহিলা, অন্ধ মহিলা কি খাবে? রাষ্ট্রপ্রধান হয়ে এটাও ভাবলেন, আজকে আমার দেশের রাষ্ট্রপ্রধানরা যদি ভাবত সত্যিকারের দেশটা ডিজিটাল হতো, দরিদ্র খুঁজে পাওয়া যেত না। ঠিক নেই ভাই? তো যশোরের এই ঘটনা থেকে আমার এটা বারবার মনে পড়ছে যে আরে আমাদের নেতারা তো এমনই ছিল। গভর্নর ছিলেন জর্ডানে, জর্ডানে গভর্নর ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত একজন সাহাবী। সুবহানাল্লাহ বলবেন? আপনি তো মনে করছেন হুজুর জান্নাতের শুভ সংবাদ পাইলে আর কি হয়েছে? মেয়ে একটা আঙ্গুর জান্নাতের কত বড় হবে জানেন? কামিসলি দাল, একটা বালতি যত বড়, বিরাট একটা বালতির সমান হবে একটা আঙ্গুর। জোরে করে আল্লাহ। আপনাদের পাবনাতে এটাকে কি বলে জানি না, এক থোড়া আঙ্গুর, এক থোপা না, এক ঝোপা আঙ্গুর। এক ঝোপা আঙ্গুর কেমন? সাহাবী এসে জিজ্ঞাসা করতেছে, নবী জান্নাতের এক ঝোপা আঙ্গুর কেমন হবে? নবীজি বলতেছে, আরে একটা কাক যদি ক্ষুধার্ত হয়ে চলতে থাকে চলতে থাকে, কামিসলি সাহা, একটা মাস জুড়ে যদি শুধু চলতে থাকে চলতে থাকে, চলতে 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 ক্ষুধা পেটে যখন চলতে থাকবে, একটু পরে খাবো একটু পরে খাবো, এই চিন্তায় চলতে চলতে একটা মাস অতিবাহিত করে যেখানে গিয়ে পৌঁছাবে, জান্নাতের এক জোপা আঙ্গুরের জোপা হবে এত বড়। জোরে করে আল্লাহ। সেই জান্নাতের একজন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, বর্তমান শামের গভর্নর ছিলেন। সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, লেবানন, এই পুরো অঞ্চলের গভর্নর। কত বড় পাওয়ারফুল মানুষ। হযরত ওমর দেখতে গেলেন, জীর্ণ শীর্ণ একটা ঘরে নিয়ে গেছে, খেজুর পাতা দিয়ে চাটাই বানায় রেখেছে, বসার মতো কোনো টোল টেবিল নেই। কি খেতে দিবেন লজ্জায় পড়ে গেছে। গ্লাসের ভিতরে রুটি ভিজানো ছিল, এই রুটি এনে বললেন, খলিফাতুল মুসলিমিন, মেহমানদারি করার মতো আর কিছুই নাই, সামান্য এই রুটিটা ভিজায় গিয়েছিলাম, এসে খেয়ে নিব এই বলে, এইটা ছাড়া আর কিছুই নাই আমার কাছে। হযরত ওমর বললেন, রুটি ভিজিয়ে রেখেছো কেন? সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন,
বিজয় খেতে গেলে একটু বিজয় একটু একটু করে খেলে সময় নষ্ট হবে। ইসলাম প্রচারে, দিন প্রতিষ্ঠার কাজে সময় নষ্ট হয়ে যাবে। এই জন্য রুটি ভিজাইতে গেলে যেই সময় লাগে, এক মুহূর্ত যেন সময় বেশি না লাগে। আগে রুটি ভিজিয়ে গিয়েছি যাতে করে সময়টা বেঁচে যায়। এমন সাহাবী তরুণ আমওয়াসের সময় শহীদ হয়ে গেছে প্লেগ রোগে। আমার নিজের চোখ দিয়ে দেখে এসেছি ওনার কবরের ভিতর থেকে আজ অবধি গ্রান বের হয়, সুগ্রান বের হয়। দূর দারাজ থেকে লোকেরা এসে এসে দেখে যায় আমার শাসকদেরকে যুগ জমানার জন্য যিনি কবুল করেছেন তিনি কে। আমার প্রিয় ভাইরা, এই মাহফিল থেকে শেষ কথা বলি, লিকাউমি ইউকিনুন। এই যতগুলা ওয়াজ করলাম, এই ওয়াজগুলা শুনবে কারা? কেবলমাত্র শুনবে তো তারা যারা আল্লাহর প্রতি প্রবল বিশ্বাসী হবে। জোরে করে আল্লাহু আকবার। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান النفس عن الهوى فإن الجنة هي المأوى। الله أكبر। যদি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আপনার থাকে হৃদয়ে, আপনি এমন হয়ে যাবেন নিজেকে ছোট মনে করবেন, বিনয়ী ভাববেন, অহংকার বাদ দিবেন। নামাজের সময় আসলে দৌড়ায় দৌড়ায় নামাজে চলে যাবেন। ফলশ্রুতিতে ডেকে ডেকে যিনি জান্নাতের মালিক বানাবেন তিনি কে? মন যা চাবে তা করবেন না। মন চাইলো কাউরে মারতে গিয়ে মারবেন না। মন চাইলো অহংকার করতে করবেন না। মন চাইলো জেনা করতে করবেন না। মন চাইলো মদ খেতে খাবেন না। মন চাইলো বেপরদায় চলতে চলবেন না। মন চাইলো বুড়ো প্লাক করতে করবেন না। মন চাইলো সুদে টাকা নিবেন না। মন যা চাবে বিপরীত চলবেন। এই হাওয়া মানে কি? এই যেটা দেখো হাওয়া, কি সবাই কন কি? এই যে বাতাস, এরকম মন আপনারে বাতাসের সঙ্গে চালায়। মন আপনারে কয় ইয়াহুবি ইলান নার, তোরে ফু দিছি জাহান্নামের দিকে যা। আমরা জাহান্নামের দিকে যেতে থাকি, নিজে নিজে জাহান্নামের দিকে যাই। জাহান্নাম কত কাছে? শিরাকানি আলাই, জুতার ফিতা যত কাছে জাহান্নাম তত কাছে। জান্নাত কত কাছে? জুতার ফিতা যত কাছে জান্নাত তত কাছে। জোরে করে আল্লাহু আকবার। আজকের এই মাহফিলের পরে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইরে কবুল মঞ্জুর করুক, পড়ে না আমিন। একটা লোক আমরা কৃপণতা করব না। সবাই মনোযোগ নিয়ে শুনছেন। ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের জন্য দুইটা হাত তুলে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব। বৃষ্টি দিছিলেন একটা ঘটনাটা একটু বলেন সবাই শুনুন। একটা কথা আছে 8 নম্বর কইছি তো। 7 নম্বরের পরে লিকাউমি ইউকিনুন, একমাত্র কর্মসূচি মানবে তারা, পূর্ণাঙ্গ মুমিন হবে যারা। কোন আল্লাহু আকবার। আমরা ইনশাআল্লাহ এই কথাগুলোর উপরে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামী বছর যদি আবার দেখা হয় ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে কথা বলবো, কথা শোনাবো। আজকে যেহেতু অনেকে মুসা আলাইহিস সালামের ঘটনা শুনতে চাইছিলেন, কে কে শুনতে চাইছেন? সবাই? আচ্ছা তাহলে ঠিক আছে, শুনেন। মুসা আলাইহিস সালাম একদিন দোয়া করতেছেন আল্লাহর কাছে। এটা আল্লাহর বরত্বের ঘটনা। এটা এই মাহফিলে আমি আলোচনা করছি। 40 বছর এক ব্যক্তি গুনাহ করছে। মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ একটু বৃষ্টি। সবাই পাগল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন নবী মুসা দোয়া কবুল হয় নাই। ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা। এমন এক ব্যক্তি আছে 40 বছর ধরে নাফরমানি করেছে, সে চলে গেলে আমি আল্লাহ বৃষ্টি দেব। বলেন আল্লাহু আকবার।
নবী মুসা আলাইহিস সালাম এমন এক নবী ছিলেন, রাগ করলে মাথার চুলগুলা পাগড়ি ভেদ করে দাঁড়ায় যেত। আল্লাহ বলেন, আল্লাহ আমার কি কাজ, তুমি খালি ডাক দাও, ওরে উঠে চলে যেতে বলো, তাইলে বৃষ্টি আসবে। নবী মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, আব্দুল আসিফ আল্লাযী ইউবারিজুল্লাহ বিল মাআসি মুনযু 40 সানা উখরুজ মিন বাইনি আযহুরিনা ফাবিকা মুনিআনাল মাতার। ও পাপিষ্ঠ, তোমার কারণে বৃষ্টি বন্ধ হয়েছে, 40 বছর ধরে নাফরমানি করেছো, তুমি উঠে চলে যাও, তাহলে বৃষ্টি আসবে। পাপিষ্ঠ মাথাটা নিচের দিকে দিয়ে আল্লাহকে একটা ডাক মেরে দিয়েছে, মালিক 40 বছর ধরে নাফরমানি করেছি, আপনারে চিনি নাই, বুঝি নাই, আপনি ছাড়া কেউ তো জানে না আমি কত বড় নাফরমান। মালিক আপনি আমারে মাফ করেন, আজকে যদি উঠে চলে যায় সবাই চিনে ফেলবে আমি তো 40 বছরের নাফরমান। না গেলে এত মানুষ কষ্ট পাবে, বৃষ্টি হবে না। মালিক আমার আপনি মাফ করে দেন। যখনই একবার মালিকের কাছে মাফ চেয়েছে, তৎক্ষণাৎ যিনি রহমতের বৃষ্টি দান করে দিয়েছেন তিনি কে? নবী মুসা আলাইহিস সালাম একটু লজ্জা পেয়ে গেছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনি তো একটু আগেই বলছেন বৃষ্টি দিবেন না, ও না গেলে, ও তো উঠে যায় নাই, বৃষ্টি কার জন্য দিলেন? আল্লাহ বললেন, নবী মুসা, যার কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম তার একটা বারের তাওবার কারণে আমি মালিক রহমতের বৃষ্টি তোমাদেরকে দিয়ে দিলাম। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এত দয়া আপনার, এক নজর একটু লোকটারে দেখতে চাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি আল্লাহ দেখায় দেন লোকটার সম্মান বাড়বে না কমবে? সবাই বলেন আর জোরে। আপনারা তো বান্দা, এই জন্য আপনাদের চোখে দাম বাড়বে। নবী মুসা আলাইহিস সালাম এই জন্য দেখতে চাইছেন, কিন্তু আমার আল্লাহ কি বলেন শোনেন, ইন্নী লাম আফদাহু ওয়া হুয়া ইউতিউনি। ও নবী মুসা, আমার গোলাম 40 বছর যখন নাফরমানি করেছে, একদিনের জন্য তো তাকে আমি লজ্জা দেই নাই, তার ঘরে আমি তোমার দারোগা বানায় পাঠাই নাই। আফদাহু ওয়া হুয়া ইউতিউনি, এখন কি তারে লজ্জা দিব? আমার গোলাম যখন তওবা করে আমার দিকে ফিরে এসেছে, তুমি যদি তারে দেখে ফেলো সে বড় লজ্জা পেয়ে যাবে। তা হয় না রে নবী, তা হয় না। আমি আমার গোলামরে লজ্জা দিব না। নবী মুসা আলাইহিস সালামকে দেখাইলেন না, একবারের তাওবার কারণে 40 বছরের গুনাহ যিনি মাফ করে দিলেন তিনি কে? এই মাহফিলে আজকে এইরকম একটা তওবা করে আল্লাহর কাছে দোয়া করতে চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? দুইটা হাত আল্লাহর কাছে এখনই আমরা উঠাই দেই, মালিকের কাছে বলি, মালিক যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। পড়ে না আমিন।